اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, আমরা প্রাথমিক দিন শিক্ষা কোর্সের 12তম ক্লাসে 12তম দর্শে উপস্থিত আছি। 12তম ক্লাসে উপস্থিত হয়েছি। ইতিপূর্বের 11টি দর্শের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পেরেছি এবং আশা করছি তার উপরে আমল করার চেষ্টা করছি, সবাই চেষ্টায় আছি। তো গতকালকের যে বিষয়গুলো ছিল, গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল, যেখানে আমরা উত্তম আচরণ, উত্তম আখলাক গ্রহণের ক্ষেত্রে কি কি করণীয় সে বিষয়গুলো আমরা জানতে পেরেছি। গত 2 দিনে মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসে গিয়েছে। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে হুকুকুল ইবাদ। আল্লাহ তাআলা যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং স্রষ্টা হিসেবে, খালেক হিসেবে তিনি তার কিছু হক, তার কিছু প্রাপ্য আমাদের জন্য রেখেছেন, যেগুলোকে আমরা শরীয়তের বিধান বলি, শরীয়তের হুকুম বলি। এছাড়া আল্লাহ তাআলা আরো কিছু হক রেখেছেন, সেটা হলো হুকুকুল ইবাদ। আরবিতে এটাকে হুকুকুল ইবাদ বলা হয়, বান্দার হক। বান্দা বলতে পৃথিবীতে আল্লাহ ছাড়া, স্রষ্টা ছাড়া অন্য সবকিছুই আল্লাহর সৃষ্টি। এক হলো স্রষ্টার হক, আর এক হলো সৃষ্টির হক। সৃষ্টিজীবের মধ্যে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই প্রাপ্যের বা অধিকারের ক্ষেত্রে আমরা যে কয়েকজন ব্যক্তির সাথে কিংবা যে কয়েকটি গ্রুপের সাথে আমাদের কমিউনিকেশন হয়, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের আত্মীয় স্বজন, যেমন নিজের স্ত্রী, পিতামাতা, নিজের সন্তান, অন্যান্য আত্মীয় এবং প্রতিবেশী। তো তাদের সাথেই মূলত আমাদের দৈনন্দিন ওঠা বসা এবং দৈনন্দিন যে মুআমালাত গুলো থাকে, এই কয়েকজনের সাথেই মূলত আমাদের থাকে। আমরা যদি তাদের হুকুক সম্পর্কে জেনে নেই, বিধান সম্পর্কে আমরা অবগত থাকি, শরীয়তের বিধান সম্পর্কে অবগত থাকি এবং তাদের অধিকার সম্পর্কে অবগত থাকি এবং চেষ্টা করি যে আমার উপরে, গতকালও এই বিষয়টা একটু বলেছিলাম, যে প্রত্যেকেই যদি চেষ্টা করি আমার উপরে কি কি দায়িত্ব রয়েছে, আমি আমার দায়িত্বগুলোকে জেনে সেটাকে পালন করব, তাহলে একটি সম্প্রীতি এবং সমৃদ্ধ একটি সমাজ গড়া খুব সহজ। একটি সম্প্রীতিপূর্ণ এবং মহাব্বত ও ভালোবাসাপূর্ণ একটি সমাজ ব্যবস্থা, সমাজ আমাদের কাছে চলে আসবে। তো এখানে যে বিষয়গুলো, সামাজিক যে বিশৃঙ্খলা এবং অশান্তিগুলো আমরা দেখি, সেটার প্রধান কারণই হয় যে প্রত্যেকে নিজের দায়িত্বের দিকে না তাকিয়ে আমরা দেখি যে আমার কি অধিকার, আমার কি প্রাপ্য। আমি অফিসের প্রধান, এখানে আমার অধিকার কি? আমি একটা সমাজের প্রধান, আমাকে সমাজ প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে, সেখানে আমি দেখি যে এখানে আমার প্রাপ্য কি, আমার অধিকার কি, আমি কতটুকু সম্মান এখান থেকে পাবো, সবাই আমার কথায় উঠবে বসবে, আমাকে বড় বলে জানবে। এই বিষয়গুলো নিয়েই মূলত আমরা থাকি। একটি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারের প্রত্যেক পার্সন সাধারণভাবে চিন্তা করে আমার অধিকার কি, আমার অধিকারগুলো আমি পাচ্ছি কিনা। এটাকেই বলেছিলাম যে এটাকে বলা হয় কাড়াকাড়ি। কেমন যেন আমরা কাড়াকাড়ির মধ্যেই সর্বদা লিপ্ত আছি, যে আমার প্রাপ্য কোথায়, আমার অধিকার কোথায়। এই বিষয়টা মূলত আমাদের অনুশীলন হয় এবং চর্চা হয় উপার্জনের ক্ষেত্রে। উপার্জনের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে আমি সবচেয়ে বেশি উপার্জন করব। সেই অধিক অধিক চর্চা থাকার কারণে
এবং এটার অধিক অনুশীলন হওয়ার কারণে সর্বক্ষেত্রেই আমরা নিজেরটা খোঁজার চেষ্টা করি। অথচ শরিয়ত আমাদেরকে বলে, কোরআন আমাদেরকে বলে যে নিজেরটা তুমি পিছনে রাখো, তোমার উপরে কি দায়িত্ব, অন্যের কি দায়, অন্যের কি অধিকার, সেটাকে তুমি দেখো। এবং আমরা যদি সেটাকে দেখি, তাহলে সামাজিক বিশৃঙ্খলা এবং অশান্তি, পারিবারিক কলহ বিবাদ এবং কি বলে একদম নিজের ঘরের মধ্যে যেই অশান্তিগুলো আসে, দেশের মধ্যে যে বড় বড় অশান্তিগুলো, এই সব কিছুই শুধুমাত্র স্বার্থের কারণে, স্বার্থান্বেষী মহল, স্বার্থান্বেষী একজন ব্যক্তি, সে যদি কোনো জায়গার প্রধান হয়, সেখানে সমস্যাগুলো তৈরি হয়। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আজকের আলোচনা থেকে আমরা যেটা জানবো, যে প্রত্যেক ব্যক্তি হিসেবে প্রত্যেকের অধিকার কি। এরপর আমরা ইনশাআল্লাহ এটারও আলোচনা করব যে কোন অধিকারগুলো কার উপরে বর্তায়, কার অধিকার কে বহন করবে, কে তাকে দিবে, কে তার কাছে এই অধিকারগুলো বুঝিয়ে দিবে, সেটা ইনশাআল্লাহ আমরা জানবো। সর্বপ্রথম এই ক্ষেত্রে আসে স্ত্রীর অধিকার, স্ত্রীর হক। দেখুন, এখানেও আমাদের বিন্যাসটাকে এভাবে করা হয়েছে, স্বামী এবং স্ত্রী এই দুইজনে মিলেই একটি পরিবার। তবে তার মধ্যে স্ত্রীর অধিকার শরীয়তের দৃষ্টিতে অনেক বেশি। শরিয়ত নারী জাতিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, নারী জাতিকে অনেক মূল্যায়ন করে। এজন্য নারীর অধিকার সর্বক্ষেত্রে অনেক বেশি রেখেছে। এটা ভুল যারা আজ পাশ্চাত্য সভ্যতাকে প্রমোট করার জন্য ইসলামের প্রতি আঙ্গুল তুলে এবং বোঝানোর চেষ্টা করে যে ইসলাম নারীদেরকে অধিকার বঞ্চিত করেছে, ইসলাম নারীদেরকে ঘরকুনো করে ফেলেছে। এটা সম্পূর্ণ তারা একটা ভুল ব্যাখ্যা করে এবং মানুষকে খুব সহজভাবে কেমন যেন বুঝিয়ে দেয়। অথচ একটু যদি আমরা শরীয়তকে শরীয়তের দৃষ্টিতে দেখি, তাহলে দেখব যে শরীয়ত নারী জাতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হওয়ার পর, নবুয়ত প্রাপ্তির পর, জাহিলি জাহেলেদের মধ্যে, জাহিলি যুগে সবচেয়ে বেশি বর্বর আচরণ করা হতো যেই নারী জাতির সাথে, সেই নারী জাতিকেই সবচেয়ে বেশি গুরুত্বের কথা বলেছেন। এবং কেমন যেন ইসলামের মৌলিক কয়েকটা মূল উৎস এবং ইসলামের খুঁটির মধ্যে এটাও একটা, যে ইসলাম বা শরিয়াতে ইসলামিয়া পুরো পৃথিবীতে ব্যাপক হয়েছে এই কয়েকটি বিষয়ের উপর, বিষয়কে কেন্দ্র করে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যে ইসলাম প্রত্যেককে তার অধিকার নির্ধারণ করে দিয়েছেন এবং সেই অধিকার পূরণের দায়িত্ব দিয়ে দিয়েছে কাউকে। তো সেই হিসাবে নারী জাতির মধ্যে আমাদের সবচেয়ে নিকটতম, সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন নয়, সবচেয়ে নিকটতম এবং যিনি একটি পরিবার গঠনে, একটি পরিবার গঠনে কার্যকর ভূমিকা রাখেন, তিনি হলেন প্রত্যেকটা ক্ষেত্রে স্ত্রী, একজন নতুন নারী। স্ত্রী বলে এখানে তাকে উদ্দেশ্য, যিনি সদ্যই স্ত্রী হয়েছেন, তিনি স্ত্রী হবার যোগ্যতা সদ্যই গ্রহণ করেছেন এবং তার মাধ্যমে একটি পরিবার গঠিত হবে। একটি, ওই পরিবারের সন্তান, ওই পরিবারের মুরব্বী যারা আছেন তাদের তাদের রেসপেক্টেশন, একইভাবে ওই পরিবারের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে নতুন ভাবে দেখা, সে কেমন যেন নতুন ভাবে দায়িত্ব প্রাপ্ত হলো। এজন্য সবচেয়ে নিকটতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী হলো স্ত্রী, যে সদ্য দায়িত্ব গ্রহণ করেছে, যে দায়িত্ব তার ইতিপূর্বে ছিল না, সে এখন মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন। হ্যাঁ, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীকে, স্বাভাবিকভাবে আমাদের জেহেনে আসবে, আমাদের মাথায় আসবে আমার মা। তিনি আমাকে লালন পালন করেছেন, তিনি আমাকে বড় করেছেন, তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি তো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই, এটাকে আমি এখানে নিষেধ করছি না। মা, নারী জাতির মধ্যে মা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু মা তো আগে স্ত্রী ছিলেন, তারপরে তিনি মা হয়েছেন। তিনি কোনো এক সময় কোনো এক পুরুষের স্ত্রী ছিলেন। এই মা হওয়ার যে দায়িত্বটা তিনি পালন করেছেন, এই দায়িত্বটা তিনি যখন গ্রহণ করেছেন তখন তো তিনি স্ত্রী। এই হিসেবে স্ত্রীকে আমি বললাম যে স্ত্রী মানে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী হলো একজন স্ত্রী, কোনো ব্যক্তি হিসেবে না, একজন স্ত্রী হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে এই স্ত্রীদের মাধ্যমে
অনেক বড় দায়িত্বকে গ্রহণ করা এবং সেই দায়িত্ব পালনের মাধ্যমে সে মা হচ্ছে, সে দাদি হচ্ছে, সে পরিবারের বড় কেউ হচ্ছে। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে জানতে হবে প্রত্যেক স্ত্রীর কি অধিকার। স্ত্রীর অধিকার তার স্বামীর উপরে তার সাথে উত্তম আচরণ করা, তার সাথে নম্র ব্যবহার করা। আল্লাহ তাআলা নারী জাতির মধ্যে কিছু খাসিয়াত রেখেছেন, কিছু অভ্যাস রেখেছেন, যেগুলোকে আমরা সুন্দর ভাষায় বলতে পারি এটা নারীর শোভা। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে নারী সে একটু বাঁকা হবে, তবে তাকে খুব বেশি সোজা করতে যাবে না। কারণ কোন নারীকে তুমি যদি সোজা করতে যাও কিংবা কোনো বেঁকে যাওয়া জিনিসকে যদি সম্পূর্ণ সোজা করতে যাও, সেটা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তাহলে নারীত্বের মধ্যে বা নারী জাতির মধ্যে যে সমস্যাগুলো আমাদের দৃষ্টিতে আসে, এগুলো আসলে কোনো সমস্যা না, এটা তার শোভা, এটাই তার সৌন্দর্য। একজন নারী একটু কি বলে, যে কোনো বিষয়ে অধৈর্য হয়ে যাবে, এটা তার সৌন্দর্য। একজন পুরুষ যে যতটুকু ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে, একজন নারী ততটুকু রাখে না। এই তার না রাখাটাই হলো তার সৌন্দর্য, তার সৃষ্টির অংশ, কেমন তার খেলকতের অংশ। তাহলে একজন নারীর সাথে উত্তম আচরণ করা এটা হবে একজন পুরুষের দায়িত্ব। কেননা আল্লাহ তাআলা পুরুষের মধ্যে ধৈর্য ধারণের ক্ষমতা নারীর তুলনায় অনেক বেশি দিয়েছেন। উত্তম আচরণ আমি তখনই করব যখন নারী আমার সাথে উত্তম আচরণ করছে না, কিংবা তার সাথে সে আমার মতো আমার সাথে করছে না, সেখানেই মূলত হুকুম আসে তুমি তার সাথে উত্তম আচরণ করো, যেটা আমরা পিছনে পড়েছি। উত্তম আচরণ সেটাকেই বলা হবে যে কেউ তোমার সাথে মন্দ আচরণ করলো, তার বিপরীতে তুমি তার সাথে উত্তম আচরণ করো, তার সাথে নম্র ব্যবহার করা। কারণ নারী জাতি অত্যন্ত নরম কোমল হয়ে থাকে, তাদের সাথে আমরা যদি শক্ত বা রূঢ় আচরণ করি, এতে ওই যে সেই বাঁকা হাড়কে সোজা করতে গিয়ে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যেতে পারে। এজন্য হুকুম এসেছে তাদের সাথে নম্র আচরণ করো, তাদেরকে সম্মান দিয়ে কথা বলো, সম্মান করা। এটা একটু আলোচনার বিষয়। সাধারণত সমাজে একজন পুরুষ সম্মানিত হয়ে থাকে কোন ক্ষেত্রে? সে তার কাজের ক্ষেত্রে। কারণ একজন পুরুষের জায়গা বা কর্মের জায়গা একটি নয়, নির্ধারিত কোনো একটি নয়। পুরুষের কর্মের জায়গা অনেক। সে কোনো পুরুষ ব্যবসায়ী, তো কোনো পুরুষ অফিসের বস, কোনো পুরুষ মসজিদের ইমাম, কোনো পুরুষ মাদ্রাসার প্রিন্সিপাল, কোনো পুরুষ অনেক বড় সমাজের সমাজকর্তা, কোনো পুরুষ মন্ত্রী, কোনো পুরুষ এমপি। তো স্বাভাবিকভাবে নেতৃত্বের গুণ আল্লাহ তাআলা পুরুষের জন্য নির্ধারণ করে রেখেছেন যে আল ইমামাতু লিররিজাল, ইমামাত বা নেতৃত্ব এটা পুরুষের জন্য নির্ধারিত। শরীয়তের দৃষ্টিতে নারীর নেতৃত্ব বা নারী প্রধান হবে এই হিসাবে শরীয়ত নারীকে তৈরি করেনি, শরীয়ত এখানে নারীকে এনে দেয়নি। এই বিষয়টাকে তারা মূলত মানে যারা ইসলাম বিরোধী তারা এটাকেই এভাবে ব্যাখ্যা করে যে শরীয়ত নারীকে অধিকার বঞ্চিত করেছে। আসলে শরীয়ত তাকে এই গুরু দায়িত্ব না দেয়াটা অধিকার বঞ্চিত করা নয়, বরং শরীয়ত কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে এই শ্রেণী বিভাজন সৃষ্টি করেছেন। কাউকে পুরুষ করেছেন, কাউকে নারী করেছেন। তো যিনি সৃষ্টিকর্তা তিনি কার মধ্যে কতটুকু কি বলে দায়িত্ব, কার মধ্যে কতটুকু যোগ্যতা রেখেছেন এটা তিনিই ভালো জানেন। আমরা যেমন নিজেদের হাতে তৈরি কোনো বস্তু সম্পর্কে আমি সবচেয়ে ভালো জানি যে এই বস্তুর এই কাজটা সে খুব ভালোভাবে করতে পারবে, এই বিষয়টা তার মধ্যে খুব ভালোভাবে ইনস্টল করা হয়েছে। তো রব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনিও তার সৃষ্টি সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তিনিই যেখানে বলেছেন যে ইমামত বা নেতৃত্বের গুণটা এটা পুরুষের জন্য নির্ধারিত, তো স্বাভাবিকভাবেই নির্ধারিত পুরুষের জন্য নির্ধারিত কোনো একটা দায়িত্বকে যদি আমি নারীর জন্য দেই, তাহলে এখানে নারীকে অধিকার দেয়া হবে না, বরং নারীকে অতিরিক্ত প্রেসার দেয়া হবে, নারীকে তার অধিকার বঞ্চিত করা হবে। সে এই দায়িত্ব নেয়ার যোগ্য নয়। এমত অবস্থায় আমি যদি তাকে এই দায়িত্ব, এই গুরু দায়িত্ব তার উপর চাপিয়ে দিই, এই বিষয়টা তার জন্য জুলুম কিংবা নির্যাতন হতে পারে। এর মাধ্যমে মূলত তার অধিকার রক্ষা হচ্ছে না, বরং তাকে অধিকার বঞ্চিত করে তার উপরে প্রেসার দেয়া হচ্ছে। এই বিষয়টা একটু পার্শ্ব আলোচনা এটা এসে গেছে।
সম্মান করার যেটা বললাম, একজন পুরুষের যেহেতু নেতৃত্বের যোগ্যতা রয়েছে, সে সাধারণভাবেই যে কোনো ক্ষেত্রে নেতা হয়, প্রধান হয়, তো স্বাভাবিকভাবেই সে অনেক সম্মান পায়। তো আমাদের সমাজে দেখা যায় পুরুষরা বাইরে তার কাজের ক্ষেত্রে সম্মান পেতে পেতে কেমন যেন এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। সম্মান পাওয়াটাই আমার অধিকার, আমি সর্বক্ষেত্রে সম্মানিত থাকবো। তো বাইরের লোকদের সাথে তার যেই আচরণ, এবং মানুষ তার তার সামনে একটু সম্মান দিয়ে কথা বলে, তার সামনে নত হয়ে থাকে, তাকে স্যার স্যার বলে সম্বোধন করে, এই অভ্যাসটা আমাদের ঘরের ক্ষেত্রেও আমরা প্রয়োগ করার চেষ্টা করি। যখন দেখি ঘরে আমার স্ত্রী আমাকে সম্মান দিয়ে কথা বলছে না, আমার স্ত্রী আমাকে বাইরের মতো, আমি এখানে তেমন কোনো কেয়ার পাচ্ছি না, তা আমরা মনে করি সে আমার উপরে নির্যাতন করছে, আমার উপরে জুলুম করছে, আমার অধিকারকে নষ্ট করছে। অথচ এখানে হুকুম করা হয়েছে স্ত্রীকে সম্মান করো। কেননা স্বামী এবং স্ত্রী শরীয়তের পরিভাষায় একই পাখির দুইটি ডানার মতো। মানে ঘরোয়া পরিবেশে বা পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রী সমান সমান অধিকার রাখে। একজন স্বামীর যেই পরিমাণ অধিকার তার স্ত্রীর উপরে রয়েছে, ঠিক স্ত্রীরও তার উপরে ওই পরিমাণ অধিকার রয়েছে, বরং তার চেয়ে বেশি রয়েছে স্ত্রীর জন্য। এখানে কোনো স্বামী বাইরের চিন্তা করে সে যদি মনে করে আমি এখানে অতিরিক্ত সম্মান পাবার যোগ্য, এটা ভুল। এবং এটা থেকেই মূলত আমাদের এই পারিবারিক কলহ, পারিবারিক বিবাদ সৃষ্টি হয়। যে স্বামী মনে করে আমাকে আমার স্ত্রী সম্মান করছে না, আমি তো সম্মান পাবার যোগ্য, হাজার লক্ষ মানুষ আমাকে সম্মান করছে, অথচ আমার ঘরের লোক যে আমার সাথে থাকে সে আমাকে সম্মান করছে না। এর অর্থ হলো সে আমাকে কোনোই মূল্যায়ন করছে না। তো এটা একদম ভুল একটা ধারণা। এই বিষয়টা যদি আমাদের ঘরে আজ আমাদের স্ত্রী না থেকে বাদী থাকতো, তাহলে আমরা এটা করতে পারতাম। বাদী আমার ক্রয়কৃত একটা কি বলে একটা প্রাণ, সেটার উপরে আমার কর্তৃত্ব পরিপূর্ণরূপে চলবে। কিন্তু সেটা এখন পৃথিবীতে নেই, এই প্রচলন এখন নেই। অতএব আমার ঘরে যে স্ত্রী, তাকে যেন আমরা বাদী মনে না করি, তাকে যেন আমরা, ঘরের জন্য তাকে আনা হয়েছে, সে শুধু ঘরের কাজ করবে, তার কাজই হলো ঘরের সবকিছু করা, সে করবে না কেন? তার কাজ হলো সারাদিন ঝাড়ু দেয়া, সে দিবে না কেন? তার কাজ হলো ঘর গুছিয়ে রাখা, সে এটা করবে না কেন? এই যে একটা মনোভাব, এটাই মূলত আমাদের সমাজটাকে এবং আমাদের কি বলে পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমি বাইরে যেই হই না কেন, আমি যত বড় সম্মানিত ব্যক্তি হই না কেন, সেই সম্মান আমি আমার স্ত্রীর কাছে চাইতে পারি না। কারণ সে এবং আমি একই মুদ্রার এপাশ ওপাশ, আমরা দুইজন একই পথের পথিক, একই সাথে আছি। বরং ঘরোয়া ক্ষেত্রে সে আমার চেয়ে বেশি মর্যাদা পাবার যোগ্য। আমি যেই সন্তানের বাবা ডাকটা শুনছি, এই বাবা ডাক আমি তার মাধ্যমে শুনতে পেরেছি। আমি আমার সন্তানকে বাবা বলে ডাকছি, আমি একজন সন্তানের পিতা হতে পেরেছি। এক্ষেত্রে ১০০-তে ১০০ পরিপূর্ণরূপে তার ভূমিকা, তার পূর্ণ ভূমিকা ছিল বলেই আজ আমি বাবা হতে পেরেছি। এটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে আশা করব এবং দেখব যে স্ত্রীর প্রতি আমাদের সম্মান বোধ অনেকটা বেড়ে যাবে। আমি এখানে কোনো, আসলে এটাকেও ভুল বুঝবেন না যে শুধুমাত্র নারীদের পক্ষ নিয়ে কথা বলছি। আমি শুধুমাত্র শরীয়তের বিষয়টাকে এখানে উল্লেখ করছি। আজ আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই কয়েকটা কারণে। এখানে এটা বলব না যে শুধুমাত্র পুরুষের দোষ, নারী যে দোষী নয় এমন নয়। তবে আমরা যদি একদম কি বলে কোন রকমের নিঃস্বার্থভাবে বিচার করি, তাহলে দেখব ১০০টা সমস্যার মধ্যে ১০০টা পরিবার যদি নষ্ট হয়ে থাকে, তার মধ্যে 80% এর মধ্যে 80% পুরুষের দোষে, নারীর দোষে নয়। কারণ ওই যে বললাম, নারী সে একটু রাগান্বিত হবে, সে একটু অভিমানী হবে, সে যেকোনো বিষয়কে সহজে মেনে নিতে পারবে না, এটা তার স্বভাব, এটাই তার সৌন্দর্য। আল্লাহ তাকে সৃষ্টিই করেছেন এই বিষয়গুলো দিয়ে। আমরা হাদিসের মধ্যে দেখি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একাধিক ঘটনা রয়েছে যেখানে আল্লাহর রাসূলের সাথে তিনি অভিমান করছিলেন। কোন অনৈতিক কোন কাজের ক্ষেত্রে না, নৈতিক কাজের ক্ষেত্রে। যে আল্লাহর রাসূল অন্য স্ত্রীর ঘরে গিয়েছেন, অন্য স্ত্রীর হাত থেকে তিনি মধু পান করেছেন। এই সাধারণ এই বিষয়টাকে নিয়ে তিনি অভিমান করতেন এবং আল্লাহর রাসূল সেই অভিমানকে আবার মিটিয়ে দিতেন। কখনোই তার প্রতি রাগান্বিত হননি। এবং একাধিক হাদিসের মাধ্যমে এটা স্পষ্ট হয়
আল্লাহ রসুলের সুস্পষ্ট বাণী এরকম যে যদিও সকল স্ত্রীকে সমান মর্যাদা দেওয়ার কথা, সমান অধিকার, আমি সবাইকে সমান অধিকার দিয়েছি, কিন্তু মহাব্বতের ক্ষেত্রে বা মনের যে একটা বিশেষ টান থাকে, এই ক্ষেত্রে আয়েশা সবার আগে। কেন জানে আমি আয়েশার কাছে সবচেয়ে বেশি দুর্বল। এটা কোনো পুরুষত্বহীনতা নয়, বরং এটা পূর্ণ পৌরুষের বা পূর্ণ পুরুষত্বের একটা পরিচয়। যে তিনি নারীর প্রতি আসক্ত হবেন, এটাই স্বাভাবিক, যে কোনো নারীর প্রতি নয়, নিজের স্ত্রীর প্রতি। তো এই যে বিষয়গুলো আল্লাহ রসুলের জিন্দগিতে ঘটেছিল, এর মাধ্যমে আল্লাহ রসুল আমাদেরকে এই মেসেজ গুলো দিয়ে গেছেন যে একজন নারী সে এমনই হবে, এটাই স্বাভাবিক। একজন নারী সে অভিমানী হবে, পুরুষের দায়িত্ব তার অভিমানকে ভাঙানো, তার অভিমানকে রক্ষা করা। তার বিশেষ চাহিদা থাকবে, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে তার চাহিদাগুলোকে পূরণ করা, এটা পুরুষের দায়িত্ব, এটা সে করবে। তার সাথে সম্মান দিয়ে কথা বলা, শুধু আমার পাই তাকে দিয়ে আমি টিপালাম, আমার শারীরিক খেদমত গুলো আমি তার থেকে নিলাম, কিন্তু আজকে তার মাথায় ব্যথা হচ্ছে কিংবা শরীরের কোথাও তার একটু মেসেজ করার প্রয়োজন, সেখানে পুরুষ মনে করে এখানে আমি হাত দিব কেন, এটা তো কাজের মেয়ে করবে, এটা তো সে নিজেরটা নিজে করবে। অথচ একজন নারীর জন্য এটা যে কত বড় পাওয়া, যে সে তার পুরুষের কাছ থেকে, সে তার স্বামীর কাছ থেকে শারীরিক খেদমত পাচ্ছে। কিন্তু পুরুষদের সাধারণ অভ্যাস থেকে, আমি তো টাকা দিয়ে দিয়েছি, ডাক্তারের কাছে যাও, ও কোনো মেসেজ, পার্লারে গিয়ে তুমি মেসেজ করিয়ে নাও, এই ধরনের ইয়েগুলো থাকে, কেমন যেন টাকার গরম। আসলে কি শুধু টাকায় সবকিছু সমাধান? আসলে কি শুধু এই অর্থেই সবকিছুর সমাধান? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এই বিষয়গুলোকে খুব লক্ষ্য রাখার তৌফিক দান করুন। যে নারীর প্রতি সম্মান রাখা, স্ত্রীর প্রতি সম্মান সাথে কথা বলা, তাই সে আমার প্রতি সম্মান দেখাক কিংবা না দেখাক, তার অধিকার সেটা আমি তাকে বুঝিয়ে দেব। তাকে জুলুম না করা, জুলুম বলতে তার সাধারণ পোশাক আশাকে তার প্রতি নির্যাতন না করা। আপনার একজন এটা শরীয়তের হুকুম, একজন পুরুষের সাধ্য অনুযায়ী নারীকে ততটুকু পর্যায়ের পোশাক আশাক এবং ভরণ পোষণ দিবে যতটুকুতে ওই নারী অভ্যস্ত। এই অভ্যস্তটা হলো সে তার বাবার বাড়িতে থেকে যতদিন সে মেয়ে ছিল, সন্তান ছিল, তখন সে যতটুকু কেয়ারিং ছিল, যতটুকু কেয়ার সে পেয়েছে, ততটুকু পর্যায়ের চেষ্টা করা নিজের গণ্ডির মধ্যে থেকে। এমন নয় যে আমার আয় রোজগার অনেক কম, অতএব আমি যে কোনো ভাবে হারাম উপার্জনের মাধ্যমে হলেও আমার স্ত্রীর সবকিছু আমি পূর্ণ করব, এমনও নয়। শরীয়ত এটা বলে না। আপনার উপার্জনের মধ্যে থেকে, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে তার চাহিদাগুলোকে পূরণ করা, এটা একজন স্বামীর দায়িত্ব। এবং তার ভরণ পোষণের এতটুকু ব্যবস্থা করা যতটুকু তার সে অভ্যস্ত, যতটুকুতে সে স্বাভাবিকভাবে চলতো। এটা খুব উচ্চাভিলাষী যারা, তাদের ক্ষেত্রে বলছি না, যারা মধ্যম পরিবারের বা মধ্যম পর্যায়ের অভিলাষ রাখে, মধ্যম পর্যায়ের চাহিদা তাদের থাকে, ততটুকু জায়েজ চাহিদাগুলোকে পূর্ণ করা, এটা স্বামীর দায়িত্ব। এটাও আসবে ইনশাআল্লাহ সামনে। একইভাবে একজন দিনদার স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে দ্বীনি শিক্ষা দেয়া, দিন মানতে উৎসাহ দেয়া, দিন মানার প্রতি আগ্রহী করে তোলা। কেউ যদি দিন থেকে বিচ্যুত হয়ে থাকে, যে দিন সম্পর্কে বা শরিয়া সম্পর্কে তার কিছুই জানা নেই, কিন্তু পুরুষের জানা আছে, সেই পুরুষের দায়িত্ব তাকে দিন শিখতে উদ্বুদ্ধ করা, তাকে সুযোগ করে দেয়া। একইভাবে কোন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে, যেটা ইসলামে জায়েজ, আমি এটার প্রতি খুব উদ্বুদ্ধ করছি এমন নয়, তবে এটা যদি রাখা হয় তাহলে তাদের মধ্যে পরিপূর্ণ ইনসাফ ও সমতা রক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে একাধিক স্ত্রী থাকলে, একাধিক স্ত্রী তখনই আমরা রাখতে পারবো, শরিয়াহ বলে যেটা, যে যখন আমি সকল স্ত্রীর, অধিক স্ত্রীর প্রত্যেকের পরিপূর্ণ অধিকারকে আমি তাদেরকে বুঝিয়ে দিতে পারবো। যে একজনের সাথে আমার মনের মিল হচ্ছে না, এজন্য আমি আরেকটা করে ফেললাম, শরীয়ত এভাবে কোনো হুকুম দেয়নি, এভাবে হুকুমদার করায়নি যে তুমি চাইলেই একাধিক স্ত্রী গ্রহণ করতে পারো। এক্ষেত্রে শরীয়ত অবশ্যই কিছু নিয়ম নীতি বেঁধে দিয়েছে। স্বাভাবিকভাবে বিবাহ হচ্ছে একটি, একজন স্ত্রীর মাধ্যমে, ফাওয়াহিদাতুন, কোরআনের এই হুকুম যে একজন স্ত্রীর প্রতি তুমি সন্তুষ্ট থাকো। হ্যাঁ, তোমার যদি অধিকার থাকে, ও কি বলে, তোমার যদি সুযোগ থাকে, তোমার যদি অনেক আহ, ধন সম্পদের ব্যবস্থা আছে এবং তোমার প্রয়োজনও আছে, এটা দুই দিক থেকে হতে পারে। একটা হলো তোমার জৈবিক চাহিদার দিক থেকে তোমার স্ত্রীর প্রয়োজন আছে, একইভাবে একাধিক নারীর
অধিকারকে পরিপূর্ণভাবে রক্ষা করার ক্ষমতা তোমার আছে, এমন যদি হয় তখন সুযোগ আছে যে প্রথম স্ত্রীর কে সন্তুষ্ট রেখে অপর কোন স্ত্রী গ্রহণ করতে পারো। তো এই বিষয়টা অবশ্য অনেক কি বলে আলোচনা সাপেক্ষ, সেটা আমি আলোচনায় যাচ্ছি না। আমি এখানে বোঝাতে চাচ্ছি যদি শরিয়া সম্মতভাবে একাধিক স্ত্রী কেউ রাখতে চায়, সেই শরীয়তের হুকুম হলো একাধিক স্ত্রীর মধ্যে অবশ্যই ইনসাফ, একদম সমান সমান ভাগ এবং সমতা রক্ষা করবে। এটা তাদেরকে সময় দেওয়ার ব্যাপারে, তাদেরকে কেয়ার করার ব্যাপারে, তাদের পিছনে খরচ করার ব্যাপারে, তাদের আহ যেই জায়গায় তারা থাকবে তাদের স্থান, তাদের বাসস্থানের ব্যাপারে সর্বক্ষেত্রে সম্পূর্ণ সমতা রক্ষা করা। এমনও নয় যে একজন তো আমার কাছে 10 বছর যাবত আছে, এই 10 বছরে আমি তাকে সবকিছু দিয়ে দিয়েছি, এখন যাকে আমি নতুন নিচ্ছি তাকে আমি সবকিছু দেবো, ওই ব্যক্তিকে দিব না। না, যেদিন আপনি দুইজনের মালিক হলেন, দুইজনের স্বামী হলেন, সেদিন থেকে আপনি নতুন ভাবে এটা কি বলে নতুন ভাবে নতুন একটা জীবন যাপন শুরু করলেন, তখন আপনার সবকিছুতে দুইজন সমান সমান অধিকারী। দুইজনকে আপনি ওই মুহূর্ত থেকে পরিপূর্ণ সমান রূপে চলবেন। এর আগে কি করেছেন সেটা এখানে দেখার বিষয় নয়, এটা শরিয়া কখনোই দেখে না। আচ্ছা, একইভাবে শরীয়তের সীমালঙ্ঘন হয় না এমন ক্ষেত্রে যদি এমন কোনো ভুল ত্রুটি করে থাকে, এটা তারা করবে, এটা তাদের শোভা, এটা তাদের সৌন্দর্য, একই কথা বলছি। তাহলে এই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, প্রহার ও নিন্দা না করা, এটাও আমাদের সাধারণত হয়ে থাকে। প্রহারটা অবশ্য সব ক্ষেত্রে হয় না, তবে অনেক পরিবারে এটা ঘটে। আমাদের কাছে অনেক পরিমাণের প্রশ্ন আসে, অনেকের অবস্থা আমাদের সামনে আসে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এত করুণ একটা অবস্থা আমরা তৈরি করে ফেলেছি আমাদের পরিবারগুলোর মধ্যে, যে কেমন যেন মানে সে আমার বাদী বা আমার ক্রয়কৃত গোলাম, এই পর্যায়ে যে তাদেরকে যখন তখন যে কোনো বিষয় নিয়ে প্রহার করার মতো এই অপরাধ আমরা করে ফেলছি, তাদেরকে নিন্দা করছি। বাপ ভাই তাদের পরিবারকে নিয়ে তাদেরকে আমরা ছোট করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এটা এত মারাত্মক বা জঘন্য রোগ, ব্যাধি, যেই ব্যাধির কারণে আল্লাহ তাআলা যদি আল্লাহ রসুলের সাথে এই ওয়াদা না করতেন যে তোমার উম্মত এই উম্মতকে আমি কিয়ামত পর্যন্ত সুযোগ দিব, তাহলে শুধু এই একটা ভুলের কারণে আল্লাহ না করুন এতদিনে ধ্বংস এসে যাওয়ার কথা ছিল। যে আমরা আমাদের স্ত্রীর সাথে, আমাদের নারীদের সাথে অত্যন্ত মন্দ আচরণ করি, তাদেরকে একদমই ছোটখাটো বিষয় নিয়ে এত পর্যায়ের খোঁটা দিই, বা এতটা তাদেরকে ছোট করি, যেটা একজন মানুষ হিসাবে আমি অন্তত কখনো, আমি যদি নিজেও নারী হতাম তাহলে এটা আমি কখনো মেনে নিতাম না। তো প্রত্যেক পুরুষ যদি এভাবে চিন্তা করে সব ক্ষেত্রে, তা আমি যদি হতাম, এই জায়গাটায় যদি আমি হতাম তাহলে আমি কি চাইতাম, তাহলে আমি কি করতাম, বা আমার চাহিদা কি থাকতো, তাহলে ইনশাআল্লাহ সহজ হবে এই ক্ষেত্রে। তারপরে স্ত্রীদেরকে টাইম দেয়া, তাদের সাথে বসে গল্প করা, সময় দেয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে আমরা মনে করি যে আমি সুযোগ পেলে দিব। এটা অনেক অধিকাংশ পুরুষেরই অবস্থা যে আমি তো সুযোগ পাই না, সুযোগ না পেলে আমি কিভাবে দেব। আপনি তাকে বউ বলে ডাকার যেই সুযোগটুকু পাচ্ছেন, তাকে তার কাছ থেকে রান্না করে নিয়ে আপনি যে খাবার খাওয়ার সুযোগটুকু পাচ্ছেন, একইভাবে তাকে যে আপনি অন্য যে বিষয়গুলো, তাকে বাসস্থানের ব্যবস্থা করেছেন, তাকে ভরণ-পোষণ দিচ্ছেন, একই পর্যায়ের অধিকার হলো তার সাথে বসে কথা বলা, তার সাথে তার খোঁজ খবর নেয়া, তার সাথে একটু গল্প করা, একটু হাস্যরস করা, জাওয়াজের মধ্যে থেকে একটু কৌতুক করা, এটাও তার অধিকার, সমান পর্যায়ের অধিকার। তাকে যেমন আপনি খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, এটাও কেমন যেন তার খাদ্যের মতো। এটাও তার একটা অধিকার। তাদেরকে সময় দেয়া, তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাওয়া, যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, কোথাও একটু বেড়াতে নিয়ে যাওয়া নিজের সাথে করে। এটার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে একটু সময় আমরা কিভাবে নির্ধারণ করি। দৈনিক যদি নাও হয়, একদিন পর পর যেন হয়। একদিন পর পর না হয়, 2 দিন পর পর হোক, যেকোনোভাবে হোক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি বলে পারিবারিক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটাকেও আমরা ইনশাআল্লাহ খুব লক্ষ্য রাখার চেষ্টা করব। একইভাবে স্ত্রী যদি কোথাও যেতে চায়, বেড়াতে যেতে চায়, বাবার বাড়ি হতে পারে বা অন্য কোনো আত্মীয়ের বাড়ি হতে পারে, এটা শরীয়তের দৃষ্টিতে যতটুকু জায়েজ, যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে তাহলে সেখানে বেড়াতে যেতে দেয়া। একইভাবে মানুষ হিসাবে, প্রাণী হিসাবে প্রত্যেক প্রাণীরই জৈবিক চাহিদা রয়েছে। বিশেষ করে মানুষ হিসাবে মানুষের জৈবিক চাহিদা রয়েছে এবং সেই চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা
শরিয়া নির্দিষ্ট শরীয়তের মাধ্যমে আমাদেরকে যে হুকুম দিয়েছেন, এই যে বিবাহ বন্ধন, এর প্রধান একটা উদ্দেশ্য, মূল উদ্দেশ্য এটা না, একটা বাকি, এটা একটা প্রধান উদ্দেশ্য, হালাল ভাবে, হালাল মাধ্যমে জৈবিক চাহিদাকে পূরণ করা। আমি একজন মানুষ হিসাবে আমার চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। চাহিদা না থাকাটা হলো রোগ। তাহলে এই চাহিদা যেমন একজন পুরুষের থাকে, একজন নারীরও থাকে। নারীর এই চাহিদাকে পূর্ণ করা এটা পুরুষের দায়িত্ব। এইটার ক্ষেত্রেও অনেক সময় আমাদের উদাসীনতা লক্ষ্য করা হয়, লক্ষ্য মানে দেখা যায় যে আমরা খুব উদাসীন থাকি, নিজের চাহিদা পূরণ হওয়া পর্যন্ত আমরা যতটুকুই সময় তাকে দেই, কিন্তু তার চাহিদাটুকু পূরণ হচ্ছে কিনা সেটার দিকে আমরা লক্ষ্য রাখি না। এ বিষয়ে একাধিক ডক্টরদের অনেক আলোচনা আছে, আমরা সেগুলো ইনশাআল্লাহ জেনে একজন নারীর যতটুকু চাহিদা এবং কতটুকু সময়ের মাধ্যমে একজন নারীর চাহিদা পূরণ হচ্ছে সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। এটাও তার অধিকার। কিভাবে নারীর প্রতি সুধারণা রাখা, তার প্রতি কোন রকমের সন্দেহ না রাখা, এটাই স্বাভাবিক। মানে স্বাভাবিকভাবে তার প্রতি আমরা সন্দেহ রাখবো না। যদি সুস্পষ্টভাবে কোনো প্রমাণ পাওয়া যায় যে সে কোনো মন্দ কাজে লিপ্ত, কোনো মন্দ কাজ করছে, তখনই কেবল তার সম্পর্কে বলা যেতে পারে কিংবা তাকে বলা যেতে পারে। শুধুমাত্র দেখছি যে আমার সাথে ভালো আচরণ করছে না, আমরা সন্দেহ করে নিচ্ছি যে না, সে মনে হয় পরকীয়ায় লিপ্ত। এই জাতীয় সন্দেহ, এটা অত্যন্ত কি বলে, গুরুতর একটা অপরাধ। গতকাল কি গিয়েছে কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না বা'দাজ যান্নি ইসম, ইন্না বা'দাজ যান্নি ইসম। এই ধারণা রাখা মানে মন্দ ধারণা পোষণ করা, এটা যে কোনো ক্ষেত্রে এটা অবশ্যই গুনাহের কাজ। তাহলে স্বামীর প্রতি স্ত্রী সুধারণা পোষণ করবে, স্ত্রীর প্রতি স্বামী সুধারণা পোষণ করবে, এটাই স্বাভাবিক। অনেক কিছু আমাদের দৃষ্টিতে যদি মনেও হয় যে না, এটা মনে হয় খারাপ কিছু, তবুও শরীয়তের হুকুম হলো প্রমাণ পাওয়া পর্যন্ত তার প্রতি সুধারণা রাখা। এতে শয়তান পরাস্ত হবে, পরাজিত হবে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পাবে না। একইভাবে স্ত্রীর কোনো গোপন বিষয় যদি থাকে, সেটাকে অন্যের সামনে প্রকাশ না করা। কোনো দুর্বলতা থাকতে পারে, এমন কোনো বিষয় থাকতে পারে যেটা স্বামী এবং স্ত্রীর মাঝেই এটা গোপন রাখা সম্ভব। তাহলে এই বিষয়গুলোকে অন্যের সামনে প্রকাশ করে তাকে ছোট না করা। যেমন হতে পারে যে সে রান্না ভালো পারে না, সে ঘর সুন্দর গুছাতে পারে না, এই বিষয়গুলোকেও নিজেদের মধ্যে এটাকে সমাধান করে নেওয়ার চেষ্টা করা, অন্যের সামনে তাকে ছোট না করা। একইভাবে ভরণ পোষণ সামর্থ্য অনুযায়ী উত্তম থাকার ব্যবস্থা করা, যেটা আলোচনার মধ্যে এসে পড়েছে। তো এই মূলত আর কি কোট করে একদম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এখানে আনা হয়েছে। একজন মানুষ হিসেবে মানুষের এই যতটুকু কেয়ার করা দরকার, বিশেষ করে স্ত্রী হিসেবে তার শরিয়ার দৃষ্টিতে তার যে অধিকারগুলো রয়েছে, এটাকে আমরা ইনশাআল্লাহ পূরণ করার চেষ্টা করব। একইভাবে এখানে একটা বলে রাখা উচিত যে এই যে স্ত্রীর হক, গতকালকে বলেছিলাম এই বিষয়টা, স্ত্রীর হক, স্ত্রীর অধিকার, এটা কার উপরে? স্বামীর উপরে। তাহলে এই বিষয়গুলো সবচেয়ে ভালো হয় কোনো নারী যদি এই বিষয়গুলোকে মাথায় না রাখে, এটা সবচেয়ে ভালো হয়। বরং প্রত্যেক পুরুষ চেষ্টা করবে যে আমি আমার স্ত্রীর অধিকার কি কি সেটাকে আমি মনে রাখবো, সেটাকে আমি প্রয়োজনে লিখে নিব, সেটাকে আমার সামনে রাখবো, আমি সেটাকে পালন করার চেষ্টা করব, এই অধিকারগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর একজন নারী তার নিজের অধিকার সম্পর্কে সে না জানুক, সে জানবে তার স্বামীর কি অধিকার, সে বিষয়টাও সামনে এসেছে। স্বামীর অধিকার কি কি? বৈধ বিষয়ে স্বামীর আনুগত্য করা, অর্থাৎ স্বামী যদি বৈধ, অর্থাৎ শরীয়র দৃষ্টিতে নাজায়েজ নয়, হারাম নয়, এমন কোন হুকুম করে, এমন কোন কাজ করতে বলে, সেটাতে অবশ্যই স্বামীর আনুগত্য করা, তাই সেটা আমার বুঝে আসুক কিংবা না আসুক। তাহলে শরীয়তের দৃষ্টিতে বৈধ এমন সব বিষয়ে স্বামীর আনুগত্য করা, এটা স্বামীর অধিকার। স্বামীকে প্রশ্ন করা, পুরুষকে প্রশ্ন করা যে এটা কেন, এটা ভালো না, এটা করা যেতে পারে, পারিবারিক ক্ষেত্রে এটা করা যেতে পারে, কিন্তু সর্বক্ষেত্রে এরকম করা, এটা একজন পুরুষের অধিকার নষ্ট হয়। তো নারীদেরকে বা বোনদেরকে আমি বলবো, তারা যেন এই বিষয়টা লক্ষ্য রাখেন, পুরুষের বা স্বামীর আনুগত্য করতে হবে। সর্বক্ষেত্রে স্বামীকে নিষেধ করে দেয়া বা না করে দেয়া, তাকে আনুগত্য না করা, কেমন যেন নিজের মধ্যে একটু আমি ভাব, এটা না রাখা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। একইভাবে স্বামীর অধিকার হলো প্রত্যেক স্ত্রী তার নিজের সতীত্বকে হেফাজত করবে, সে তার সতীত্বকে রক্ষা করবে, এটা একজন পুরুষের অধিকার। অতএব নারীকে এই দিকে খুব লক্ষ্য রাখতে হবে, আমি আমার সতীত্বের হেফাজত করব। সতীত্ব শুধুমাত্র একটা স্থানে নয়,
সতীত্ব বলতে এখানে সবকিছুই উদ্দেশ্য উদ্দেশ্য যে আমার ভালোবাসা আমার স্বামী যতটুকু পাওয়ার যোগ্য সেটা তাকে আমি দেব। এই ভালোবাসার যে সতীত্ব এটাকে আমি অন্য কারো কাছে পৌঁছাবো না, অন্য কোথাও দেব না। একইভাবে কারো প্রতি সুধারণা পোষণ করা বা ভালো ধারণা পোষণ করা, সেটা আমার স্বামীর যতটুকু অধিকার সেটাকে আমি তার কাছে পরিপূর্ণ রূপে দিব। সেখানে যদি আমি ভাগ করি, আমার এই ক্ষেত্রে যদি আমি অন্যকে স্বামীর চেয়ে বেশি গুরুত্ব দিই, অবশ্যই স্বামীর অধিকার নষ্ট হবে, স্বামীর অধিকার রক্ষা করা হবে না। তাহলে এইভাবে প্রত্যেক নারীর দায়িত্ব, সে তার স্বামীর জন্য নিজের সতীত্বকে হেফাজত করবে, সতীত্বকে রক্ষা করবে। একইভাবে স্বামীর ব্যক্তিগত ও সামাজিক জীবনের প্রতি বিশেষ খেয়াল রাখা, স্বামীর ধন সম্পদ এগুলোকে হেফাজত করা, এগুলোকে পূর্ণ রক্ষণাবেক্ষণ করা, স্বামীর কথাগুলোকে মানার চেষ্টা করা, এবং বিশেষ করে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে স্বামীকে অগ্রাধিকার দেয়া। স্বামী যদি আমার চেয়ে বেশি ভালো বোঝেন, তাহলে একজন সন্তানকে প্রতিপালনের ক্ষেত্রে নারীদের মধ্যে এই রোগটা দেখা যায় যে সন্তানের ক্ষেত্রে কেমন যেন সে মনে করে এই তো শুধুমাত্র আমার অধিকার, আমি আমার সন্তানকে কিভাবে বড় করব, তাকে কি শেখাবো, তাকে কি বলাবো, তাকে কোথায় নিয়ে যাব, কার সাথে চলতে দিবে, এটা শুধুমাত্র আমার অধিকার। না, এক্ষেত্রে অবশ্যই স্বামীর অধিকার অনেক বেশি। সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, সন্তানকে সুশিক্ষিত করার ক্ষেত্রে, সন্তানকে নিয়ে চিন্তা করার ক্ষেত্রে অবশ্যই আমরা স্বামী বা পুরুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। কোনো বিষয় যদি আমাদের ব্রেনে আসে বা আমাদের চিন্তায় আসে, সেটা নিয়ে আমরা আলোচনা করে তারপরে সমাধানে আসার চেষ্টা করব, বিশেষ করে সন্তানের ক্ষেত্রে। একইভাবে স্বামীর ঘর সংসারকে একটু গুছিয়ে গাছিয়ে রাখা, এগুলো খুব স্বাভাবিক বিষয়। একজন নারী এই দায়িত্বগুলো স্বাভাবিকভাবেই পালন করেন, এটা স্বামীর অধিকার। এটাকে মনে করি আমরা যদি পালন করি, তাহলে এটা আমাদের জন্য কষ্টকর হবে না। একইভাবে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হোক না, সে আমাকে খুব অল্প মূল্যের কোনো কিছু দিয়েছে, আমাকে ছোট্ট একটা গিফট করেছে, অথবা আমার চাহিদা অনুযায়ী আমাকে দেয়নি, তার চেয়ে দিয়েছে তবে সেটা আমার মন মতো হয়নি, সেক্ষেত্রেও সর্বসময় চেষ্টা করা স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে। এটা একটু, একজন স্বামী, আমি একজন পুরুষ হিসাবে আমি বলবো, একজন পুরুষ, একজন স্বামী, সে বাইরের পুরা সময়টা তার দুনিয়ার যত ব্যস্ততা, এই সব কিছু শুধুমাত্র তার স্ত্রীর দিকে এবং তার সন্তানের দিকে সবকিছু সে করে। বহু পুরুষ এমন আছেন তারা দেশ ছেড়ে বিদেশে আছেন, শুধুমাত্র এই উদ্দেশ্যে নয় যে আমরা অনেক টাকা পয়সার মালিক হবে। সবাই চেষ্টা করেন যে আমি আমার পরিবারকে কিভাবে সুখী রাখতে পারি, পরিবারকে কিভাবে আমি ভালো রাখতে পারি, উত্তম রাখতে পারি। এই উদ্দেশ্যেই মূলত একজন পুরুষ তার জীবনের সবটুকুকে কোরবান করে দেয়, সবটুকুকে সে বিসর্জন দেয়। তাহলে পুরুষের এই যে বিসর্জন, এটার পাওনা কি, সে কি পাবে? এখানে যে কোনো ক্ষেত্রে যদি আমরা আমাদের স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, সে যে পর্যায়েরই আমার সাথে আচরণ করুক না কেন, আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো, এটা যদি আমরা ধরে নিতে পারি, তাহলে সেই স্বামীরও একজন নারীর প্রতি কৃতজ্ঞতা বোধ আসবে। এই জায়গাটায় পুরুষ, আমি পুরুষ হিসাবেই বলবো এই কথাটা, পুরুষ এখানেই দুর্বল। সে যখন দেখে যে আমার স্ত্রী আমার প্রতি কৃতজ্ঞ নয়, আমি তাকে যাই দেই, যেটাই দেই, সে এটার প্রতি কেমন যেন সন্তুষ্ট নয়, সবসময় অসন্তুষ্টি প্রকাশ করে। তো এটা আমি মনে করি একজন পুরুষের সবচেয়ে দুর্বলতম স্থান, এই জায়গাটা সে মেনে নিতে পারে না। এটা তার জন্য অনেক কঠিন হয়ে যায় এই বিষয়টা মেনে নিতে। তার জন্য এত সবকিছু করলাম। আচ্ছা, তো বলছিলাম, হ্যাঁ, স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা। এটা আমি মনে করি যে একজন পুরুষের সবচেয়ে অনেক দুর্বলতম একটা জায়গা। এই জায়গাটায় সে যদি না পায়, কৃতজ্ঞতা না পায়, বা স্ত্রীর একটু সন্তুষ্টি সে না দেখে, সে অনেকটাই ভেঙে পড়ে। এজন্য প্রত্যেক নারীর দায়িত্ব, সে তার দায়িত্ব এবং এটা স্বামীর অধিকার যে তার প্রতি কৃতজ্ঞ থাকা। যেই পর্যায়েরই হোক না কেন, সেটি সেই অবস্থার প্রতি কৃতজ্ঞ থাকা। একইভাবে স্বামীর ধন সম্পদের হেফাজত করা, স্বামীর সম্পদের হেফাজত করা, বিনা অনুমতিতে বাইরে না যাওয়া। স্বামী চাচ্ছেন না বা সে আমার প্রতি এই বিষয়টা সন্তুষ্ট থাকবে না, এটা জেনেও
আমরা যেন এমন না করি যখন যেখানে যেতে ইচ্ছে হলো আমি চলে গেলাম। এটা অবশ্যই স্বামীর অধিকারকে নষ্ট করা হবে। একইভাবে কোনো বিষয়ে যদি স্বামী রাগান্বিত হয়, তাহলে স্ত্রীর দায়িত্ব হলো নীরব থাকা। কেননা স্বামী বা পুরুষ যিনি, স্বামী বলতে এখানে পুরুষ উদ্দেশ্য। পুরুষ রেগে যাবে, পুরুষের এটা একটা স্বাভাবিক অবস্থা। তো এক্ষেত্রে যদি নারীরা আমরা চেষ্টা করি, একইভাবে নারী পুরুষ স্বামী স্ত্রী উভয়ে যদি লক্ষ্য রাখি, একজন যদি কখনো রেগে যায় কোনো বিষয়ে, রেগে আছে, রাগ এটা খুব স্বাভাবিক একটা বিষয়। মানুষের মধ্যে যদি রাগ না থাকতো তাহলে মানুষ হতো না। মানুষের মধ্যে রাগ থাকবে, ক্রোধ থাকবে, এটাই স্বাভাবিক। ওই অবস্থায় প্রত্যেকেই উভয়ে যদি চেষ্টা করি যে একজন যে ১ম রেগেছে আমি এখানে থেমে থাকবো। একটু শুনি না। সে তো আমাকে এখনই ছেড়ে চলে যাচ্ছে না যে আমি তাকে পরবর্তীতে বোঝাতে পারব না। এমন তো আর হবে না। একটু শুনি। যে যতক্ষণ তার রাগ রয়েছে ততক্ষণ আমি একটু চুপ থাকি। এটা যেমন একজন স্ত্রী করবে, একইভাবে একজন স্বামীর ক্ষেত্রেও এটা দা করা উচিত। যে কোন স্ত্রী বা ঘরের মহিলা সে যদি কোন বিষয়ে রাগ হয়, রাগান্বিত থাকে তাহলে সেখানে থেমে থাকা। থেমে থেকে তার রাগকে পরিপূর্ণ করার সুযোগ দেয়া। এরপরে আপনি সুযোগ বুঝে তাকে এটা বোঝান। এভাবে ১ বার, ২ বার, ৩ বার, ধরলাম ১০ বার পর্যন্ত যদি আপনি নিচে থাকার চেষ্টা করেন, তাহলে অবশ্যই অপর পক্ষ একটা সময় এটা তার বিবেক নাড়া দিবে। সবসময় তো আমিই করে যাচ্ছি। তাহলে সে কি মানুষ নয়? এটা অবশ্যই তার বিবেকে আসবে। তো আমরা যদি এখানে চেষ্টা করি যে নিজে বড় হওয়ার জন্য বা নিজে বড় থাকার জন্য আমি রাগের বিনিময়ে রাগ দিয়ে দিলাম, এটা না করে আমরা যদি রাগের বিনিময়ে নিজেকে নরম করে নেয়ার চেষ্টা করি, তাহলে একটা সময় এই রাগ, এই রাগারাগির বিষয়টা ইনশাআল্লাহ উঠে যাবে নিজেদের মধ্যে। একইভাবে স্বামীর সংসারে পিতামাতা যদি থাকে, ভাই-বোন থাকে, আত্মীয়স্বজন থাকে, তাদের সাথে উত্তম ব্যবহার করা, সদাচরণ করার চেষ্টা করা। তাদেরকে কখনোই ছোট মনে না করা। সে আমার স্বামীরটা খাচ্ছে। আপনার যতটুকু অধিকার রয়েছে আপনার স্বামীর ধন-সম্পদের উপরে, আপনার স্বামীর উপরে। একইভাবে সে তো একজন পুরুষ, তার উপরে আরো অনেকের অধিকার রয়েছে। তার মা-বাবার অধিকার তার উপরে রয়েছে, তার সন্তানের অধিকার তার উপরে রয়েছে, তার ভাই-বোন, আত্মীয়স্বজন অন্য যারা আছে অনেকেরই অধিকার তার উপরে রয়েছে। তাকে তার দায়িত্বগুলো পালন করার সুযোগ দিন। এক্ষেত্রে কখনোই নিজের করায়ত্তে সবকিছু থাকবে। আমার স্বামীর যত আয় রোজগার সবকিছু আমার। আমি ছাড়া অন্য কেউ এটাকে নিতে পারবে না। এমন মন মানসিকতা কখনোই আমরা না রাখি। এটা রাখার এটাও আমাদের জন্য মানে আমাদের সামাজিক অবক্ষয়ের এবং পারিবারিক অবক্ষয়ের এটা একটা বড় কারণ। যে অনেক নারীরা এই চিন্তা করে, সে তো আমার স্বামী। এমন যেন সে ইতিপূর্বে কারো সন্তান ছিল না। সে কারো ভাই হওয়ার এখন ভাই থাকার অধিকার তার নেই। তার কোনো বোন থাকার অধিকার তার নেই। এমন মনে করার কারণেই স্বামীর সাথে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। কারণ একজন পুরুষ জানে তাকে এই পর্যন্ত প্রত্যেক পুরুষ যেখানে পৌঁছেছে ততটুকু পর্যন্ত আনতে কত মানুষের শ্রম এখানে রয়েছে। একজন নারী সে এটা সহজে বুঝতে পারবে না। সে শুধু দেখবে যে আমি তো সবসময় দেখি যে সে অনেক কষ্ট করে আয় উপার্জন করে কিন্তু মাস শেষে সবকিছুই শেষ। একজন পুরুষকে আপনি এই ক্ষেত্রে ছাড় দিন। তাকে আপনি পূর্ণভাবে কি বলে ছেড়ে দিন যে তুমি তোমার যেখানে খুশি যতটুকু খুশি সেখানে খরচ করো। আমার যতটুকু প্রয়োজন আমাকে ততটুকু দাও। বাকিটুকু তুমি তোমার মতো করে খরচ করো। এই অধিকারটুকু পুরুষ পাওয়ার যোগ্য। এজন্য তাকে এই বিষয়গুলো করার সুযোগ দিন। তো এই ছিল মোটামুটি আমাদের পারিবারিক বিষয়গুলো। স্বামীর প্রতি স্ত্রীর অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার। তো উপরে যেভাবে বললাম যে একজন পুরুষের দায়িত্ব স্বামীর ওই স্ত্রীর অধিকারগুলোকে মনে রাখা এবং সেটাকে পূরণ করা, নিজের অধিকারগুলো চিন্তা না করা। একইভাবে একজন স্ত্রীরও দায়িত্ব সে নিজের অধিকারগুলোর চিন্তা না করে স্বামীর কি অধিকার তার উপরে রয়েছে, স্বামীর কোনটা প্রাপ্য সেগুলোর ব্যবস্থা করা, সেগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা। আচ্ছা, তারপরে আসে মাতা-পিতার হক। মাতা-পিতার হক এটা মাতা-পিতা আমাদের প্রধান, আমাদের কি বলে মুরুব্বি এবং আমাদের পৃথিবীতে আসার এবং আমার বেঁচে থাকার একমাত্র মাধ্যম আমার মাতা-পিতা। অতএব মাতা-পিতা যখন পিতামাতা হলেন, তখন তার সাথে উত্তম আচরণ করা এটা তাদের অধিকার। একইভাবে তাদের আনুগত্য করা। তারা কোন কাজে ডাকলে, কোন কিছু করতে বললে সে কাজে এবং সেই কর্মে সাড়া দেয়া, সেটাকে খুব স্বতঃস্ফূর্তভাবে করার চেষ্টা করা। এটা মা-বাবার অধিকার। একইভাবে এই অধিকারগুলো শুধুমাত্র যে পুরুষের উপরে এমন নয়, একজন মেয়ের উপরেও
নারীর উপরেও তার মা বাবার এই অধিকারগুলো বর্তায়। সামর্থ্য অনুযায়ী পুরুষের দায়িত্ব সামর্থ্য অনুযায়ী মা বাবার জন্য খরচ করা। একইভাবে যেকোনো বিষয় তাদের কাছ থেকে অনুমতি নেওয়া, তাদের সাথে পরামর্শ করা। বিশেষ করে পারিবারিক কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই মা বাবাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করা। চাই তার পরামর্শটা আপনি মানতে পারেন আর না পারেন। যখন মা বাবাকে গুরুত্ব দেওয়া হবে প্রত্যেকটা ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রেও, তখন মা বাবা সন্তুষ্ট থাকবে। আর পিতামাতার সন্তুষ্টি এটা আল্লাহ তাআলার কাছে মকবুল হওয়ার একমাত্র মাধ্যম। কেননা মায়ের পায়ের নিচে জান্নাত। মা-বাবা তারা হলেন মাথার মুকুটের ন্যায়। তাদেরকে সব সময় সর্বক্ষেত্রে একজন পুরুষ সেও যেমন তার মা-বাবাকে পূর্ণ সম্মান করবে এবং তাদের তাদের অধিকার যতটুকু এবং অধিকারের বাইরের যতটুকু ততটুকু তাদের কাছে পৌঁছাবে। একজন নারীরও ততটুকুই দায়িত্ব। সে তার মা-বাবার সাথে সদাচরণ করবে, সম্মান করবে এবং মা-বাবার যতটুকু প্রয়োজন তার পক্ষে পূরণ করা সম্ভব ততটুকু সে পূরণ করবে। একইভাবে তাদের ঘরে বা তাদের রুমে ঢোকার পূর্বে তাদের কাছ থেকে অনুমতি নেয়া এটা তাদের অধিকার। বার্ধক্যের সময় মা-বাবার বিশেষ যত্ন নেয়া, অসুস্থ অবস্থায় মা-বাবার কি বলে চিকিৎসার ব্যবস্থা করা, এটা প্রত্যেকেরই দায়িত্ব। তো অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। বিশেষ করে যদি এমন হয় যে বাবা কর্মক্ষম, অতএব আমার এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। না, বাবা কর্মক্ষম। এটা আমার জন্য ইহসান, আমার জন্য এটা নেয়ামত। যে তিনি কর্মক্ষম, তার পূর্ণ খরচ আমাকে বহন করতে হচ্ছে না। তবে তার কেয়ার করা, তার খোঁজ খবর রাখা এটা অবশ্যই তার অধিকার। তিনি কর্মক্ষম হলেও এটা তার অধিকার হিসেবেই বাকি থাকবে। এই অধিকারটুকু তাকে অবশ্যই দিতে হবে। যে তাদের যত্ন নেয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, উত্তম চিকিৎসার ব্যবস্থা করা সাধ্য অনুযায়ী। একইভাবে মা-বাবার সাথে উচ্চস্বরে কথা না বলা এটা কোরআনের হুকুম। যে তোমরা মা-বাবার সাথে উচ্চস্বরে কথা বলো না, তাদের সাথে বেয়াদবি করো না। যা সম্পূর্ণ সুস্পষ্টভাবে কোরআনের হুকুম সূরা বানী ইসরাঈলের মধ্যে এসেছে যে তোমরা তাদের সাথে উচ্চস্বরে কথা বলো না। বরং শব্দ উল্লেখ করে বলা হয়েছে লা তাকুল লাহুমা উফফিন, মা-বাবার সাথে উফ শব্দটা বলতে যেও না। তাদের সামনে তাদের কোনো একটা কাজ করতে গিয়ে তুমি উফ এই আওয়াজটা করো না। লা তাকুল লাহুমা উফফিন। বরং তাদের সাথে তোমরা নম্র এবং কোমল আচরণ করো। খুব নম্রতার সাথে তাদের কাছে চলো। তাদের কাছে নিজেকে ঝুঁকিয়ে রাখার চেষ্টা করো। যতই সে এখন তোমার সামনে দুর্বল হোক, একসময় তুমি তার চেয়ে বেশি দুর্বল ছিলে তার সামনে। তখন তো সে তোমার হাত ধরে তোমাকে হাঁটতে শিখিয়েছেন, তোমাকে চলতে শিখিয়েছেন, তোমাকে বলতে শিখিয়েছেন। একটা শব্দ আমরা যারা সন্তানের বাবা-মা তারা আমরা দেখি লক্ষ্য করে যে একটা সন্তানকে একটা শব্দ শেখাতে আমাদের কতটা শ্রম ব্যয় হয়। একটা শব্দ শুধু আমরা তাদেরকে কথা বলা শেখানোর ক্ষেত্রে একেকটা শব্দ শেখাতে কি পরিমাণ শ্রম ব্যয় হয় এবং কত দিকে লক্ষ্য রাখতে হয় যে শব্দটা আমার সন্তান শিখছে সেটা যেন উত্তম শব্দ হয়, ভালো শব্দ হয়। সে যেন কোনো গালি শিখে না ফেলে। সে যেন কোনো মন্দ শব্দ তার কানে যেন না যায়। এই সবকিছু চিন্তা করে তাকে একেকটা শব্দ মা বলাটা শিখানো, বাবা বলাটা শিখানো এটা অনেক শ্রমের বিষয়। তো আজকে আমার অনেক ক্ষমতা, আমি অনেক টাকার মালিক, আমি অনেক সম্পদের মালিক। আমি আমার মা-বাবাকে লালন-পালন করি, মা-বাবার খরচ আমি বহন করি। এজন্য মা-বাবার সাথে উচ্চস্বরে কথা বলা, এটা আল্লাহ তাআলা ধ্বংসের দ্বার প্রান্তে আমাদেরকে নিয়ে যেতে পারেন, আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। যেটা কোরআনে সুস্পষ্ট ভাষায় এসেছে লা তাকুল লাহুমা উফফিন। তাদের সাথে উফ শব্দটিও তোমরা করো না। যতই তোমাদের কষ্ট হোক, যতই তোমরা বিরক্ত হোক, তাদের সামনে কখনোই এটা প্রকাশ করো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে সম্মানের সাথে কথা বলো। তাদেরকে পূর্ণ সম্মান দিয়ে খুব কোমল স্বরে তাদের সাথে কথা বলো। তাদের আ অমূলক চাহিদাও যদি থাকে সেটাকেও তুমি পূরণ করার চেষ্টা করো। অমূলক বলতে যেটা তোমার পক্ষে সম্ভব না এমন কোন চাহিদা তোমার মা-বাবা তোমার সামনে পেশ করলো, সেটাকেও পূরণ করার চেষ্টা করা। এবং একটা পর্যায়ে যখন চেষ্টা করে সফল না হতে পারলাম না তখন বুঝলাম যে এটা এই বিষয়টা আমার পক্ষে এখানে এসে সম্ভব হচ্ছে না। কিন্তু শুরুতেই না বলে দেয়া যে, "না, এটা আমার পক্ষে সম্ভব না। এটা আমি করতে পারব না।" না। এবং প্রত্যেক সন্তানের সমান পরিমাণের দায়িত্ব। কোন মা-বাবার যদি একাধিক সন্তান থাকে, সন্তান সন্তানের এই অধিকার নেই তারা নিজেদের মধ্যে ভাগ বন্টন করবে। যে বাবা কোন হুকুম করেছে বড় ভাইকে, সে বলছে, "না, এটা আমি পারব না, এটা ছোট জনকে বলেন।" এই অধিকারটুকু সন্তানের নেই।
বাবার হুকুমকে পালন করা এটা সন্তানের দায়িত্ব, মায়ের হুকুমকে পালন করা এটা সন্তানের দায়িত্ব। মা বাবা যাকে ভালো মনে করছেন তাকেই দায়িত্বটা দিচ্ছেন, সেই পালন করুন। হ্যাঁ, পরামর্শ না, বরং তাদের সাথে আলোচনার ভিত্তিতে বা আলোচনার করা যেতে পারে যে, বাবা কিংবা মা, এই দায়িত্বগুলো তো আমাকে দিচ্ছেন, আমি ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করছি। তবে আমার জন্য মনে হয় কষ্ট হয়ে যাবে। আপনি যদি এটাকে অমুক বা আমাদের ভাই-বোনদের মাঝে একটু বন্টন করে দিতেন কেমন হতো? এইভাবে যদি তাদের সাথে আমরা বলে নেই, তাহলে কখনোই তাদের অন্তরে ব্যথা আসবে না। বরং আপনার প্রতি অত্যন্ত ভালোবাসা এবং মহাব্বত বৃদ্ধি পাবে। তারপরে মা-বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা, তাদের কবরকে জিয়ারত করা, তাদের যে প্রিয় মানুষ ছিলেন, যাদেরকে তারা পৃথিবীতে থাকা অবস্থায় পছন্দ করতেন, ভালোবাসতেন, তাদের সাথে সদাচরণ করা, তাদের সাথে উত্তম আচরণ করা। একইভাবে তারা যদি কোনো মান্যত করে গিয়ে থাকেন, সেটাকে পূর্ণ করার চেষ্টা করা, নিজের পক্ষ থেকে। তাছাড়াও শরীয়তের যে বিধান, কি বলে, একান্ত বিধান যেগুলো, ফরজে আইন যে বিধান রয়েছে, এমন কোন বিধান যদি তাদের থেকে ছুটে গিয়ে থাকে, সেটাকে পূর্ণ করা বা সেই কাযাগুলো, মানে রোজা যদি থাকে কিংবা নামাজ যদি থেকে থাকে, সেগুলোর ফিদিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করা। এবং মা-বাবার যদি কোন ঋণ থাকে, এটাও পরিশোধ করার চেষ্টা করা। এগুলো একজন সন্তানের দায়িত্ব এবং এগুলো পিতামাতার হক, অধিকার। এছাড়াও তাদের নামে দান সদকা করা, ইসালে সওয়াব করা, তাদের কবরকে জিয়ারত করা, তাদের ওই যে এই কথাগুলো আসলে উপরের আলোচনার মধ্যে এসে গেছে। তাদের অবাধ্যতা না করা, কোন কথা বললে সেটাকে অস্বীকার না করা, কোন বিষয়ের হুকুম আসলে সেটাকে মানে কি বলে গুরুত্ব না দেয়া, এই রকমের কোন কিছু না করা। এগুলো এই সবকিছুকে অবাধ্যতা বলা হয়। তাদের খেদমত করা, একইভাবে কবর জিয়ারতের কথা। তো এই মোটামুটি একজন মা এবং বাবা, মা-বাবা, ওয়ালিদাইন যাদেরকে বলা হয়, তাদের অধিকার সন্তানের প্রতি এতটুকুই থাকে। এই অধিকারটুকু যদি আমরা পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দ্বারা পূর্ণ করে নিবেন। একই কথা বারবার আসছে যে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। একজন বান্দার দায়িত্ব চেষ্টা করা। এটাকে পূর্ণ করার দায়িত্ব আল্লাহর। আল্লাহ তাআলা এটাকে পূর্ণ করবেন। এই পর্যায়ের পূর্ণতা আসুক না কেন, যেটা আল্লাহর পক্ষ থেকে আসবে। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব অন্য সবকিছুর সাথে আমাদের মা-বাবার প্রতি আমরা কখনোই কি বলে ধৈর্যহারা হব না। আমরা মা-বাবার প্রতি বিরক্ত হব না। আজকে সমাজের অবস্থা তো এমন, আমরা মা-বাবা যখন বৃদ্ধ হয়, যখন তারা অসুস্থ হয়ে পড়ে, তখন আমরা চিন্তা করি তাদেরকে কিভাবে দূর করা যায়, তাদেরকে কিভাবে কাছ থেকে অন্য জায়গায় রেখে দেয়া যায়। বৃদ্ধাশ্রমে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। অথচ শরীয়ত কখনোই বৃদ্ধাশ্রমের অনুমতি দেয় না। বৃদ্ধাশ্রম কেন থাকবে? তার তো সন্তান আছে। বৃদ্ধাশ্রম তখনই থাকবে যখন তার সন্তান নেই। তার তো সন্তান আছে। তাহলে বৃদ্ধাশ্রম থাকবে কেন? বৃদ্ধাশ্রমের বিষয়টা আসবে কেন? এটা শরীয়ত কখনোই অনুমতি দেয় না। অথচ এটা আজকের সমাজে অহরহ ঘটছে। অনেক পিতামাতার অনেক পিতামাতার কষ্টের আওয়াজ আসে। শব্দটা আসে এই ভেবে যে সারা জীবন আমি আমার সন্তানের জন্য করলাম। আজ আমার সন্তান প্রতিষ্ঠিত, কিন্তু সে আমাকে পথের ভিখারি করে ছেড়েছে। আজ আমার সন্তান প্রতিষ্ঠিত, আমার যত ধন সম্পদ ছিল সবকিছু আমার থেকে কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলা ওই সকল সন্তানকে সঠিক বুঝ দান করুন। সঠিক বুঝ দান করুন এবং তাদেরকে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুন। বৃদ্ধাশ্রমের যে বিষয়টা শরীয়ত সম্মত নয়, এর অর্থ এমন নয় যে বৃদ্ধাশ্রম থাকতেই পারবে না। কেননা পৃথিবীতে এমন অনেক মা-বাবা থাকতে পারেন কিংবা আছেন, তাদের হয়তো কোনো সন্তানই পৃথিবীতে আসেনি। তারা কোনো সন্তানের জনক হতে পারেননি। অথবা সন্তান ছিল কিন্তু মা-বাবার পূর্বেই সন্তানের উম মৃত্যু হয়ে গেছে। সেই হিসেবে তাদের রক্ষণাবেক্ষণের জন্য এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সমাজের দায়িত্ব, সামাজিকভাবে এমন কোনো ব্যবস্থা রাখা। যারা একদমই সুবিধা বঞ্চিত, তারাও তো কারো না কারো মা কিংবা বাবা হবার যোগ্য ছিলেন। হয়তো আল্লাহ তাকে সন্তান দেননি। তার যেন অন্তত সেবাটুকু হয়। শেষ সময়ে সে যেন একদম কি বলে রাস্তায় পড়ে থেকে দুনিয়া থেকে বিদায় না নেয়। এজন্য মূলত সেবার একটা সংরক্ষণাগার বা সেবাগার তৈরি করা। এটাকে আমরা বৃদ্ধাশ্রম বলছি। কিন্তু দেখা যায় যে কি বলে আ
সক্ষম পুরুষ, সক্ষম সন্তান, সে তার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কেমন যেন ইউরোপ আমেরিকায় যেটা এই মানে একটা চিন্তা যে বৃদ্ধাশ্রম, মা বাবা বা বৃদ্ধ ব্যক্তিদের জায়গা হলো বৃদ্ধাশ্রম। বৃদ্ধ যে তার জায়গাই হলো ওটা না, এটা শরীয়ত কখনোই অনুমোদন দেয় না। শরীয়ত কখনোই এটাকে মেনে নেয় না যে বৃদ্ধ ব্যক্তিদের স্থান হলো বৃদ্ধাশ্রম। না, এটাকে আমি নিষেধ করেছি যে এটা শরীয়তের অনুমোদন নেই। বৃদ্ধ ব্যক্তিদের স্থান বৃদ্ধাশ্রম বলে শরীয়ত কোনোভাবেই অনুমতি দেয় না। হ্যাঁ, এমন আমরা সামাজিক ভাবে এই খেদমতের জায়গাগুলো বা সেবা সংস্থাগুলো সেবার একটা ব্যবস্থা করি, যেখানে সুবিধা বঞ্চিত যে বৃদ্ধ ব্যক্তিরা রয়েছে তাদেরকে আমরা থাকার ব্যবস্থা করি। একইভাবে সুবিধা বঞ্চিত যে ছোট ছোট বাচ্চারা রয়েছে যাদের মা বাবা নেই, কিংবা যাদের দেখভাল করার কেউ নেই, তাদেরকে আমরা এতিমখানা বা বিভিন্ন জায়গায় বলি। এই ছোট ছোট জায়গাগুলিতে তাদেরকে আমরা দেখি, এটা একটা সেবার মাধ্যম। কিন্তু কোন সন্তান এটা করতে পারে না যাতে সে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কোন বাবা এটা করতে পারে না সে তার সন্তানকে এরকম অন্য কারো দায়িত্বে ফেলে দিবে, সে সন্তান ওখানে বড় হবে, এটা তার দায়িত্ব। তাহলে তো পৃথিবীতে মা বাবা বা এই যে সম্প্রীতি সম্পর্ক, এই যে একটা পরিবার, এটা গঠিত হতো না। ইসলাম তো এটাকে চায়, এটা সম্প্রীতি রক্ষা করা, এটা ইসলামের মানুষ। এই দিক থেকে বলা যে বৃদ্ধাশ্রম এটা শরীয়ত অনুমোদন দেয় না। বাবা তার সন্তান তার বাবাকে ওই জায়গায় রেখে আসবে, যে এটা তো বৃদ্ধদের থাকার জায়গা, এটা কখনোই নয়। তো এই মোটামুটি ছিল মা বাবার অধিকার। এরপরে আমরা একজন মা বাবা হিসাবে সন্তানেরও কিছু অধিকার আমাদের উপরে থাকে। একজন সন্তান দুনিয়ায় আসার পর তার সর্বপ্রথম যে বিষয়টার প্রয়োজন হয় তার তাকে যত্ন নেয়া, এটা সন্তানের অধিকার, সন্তানের হক। একইভাবে তার সুন্দর এবং অর্থবহ নাম রাখা, এটা সন্তানের হক। এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে উদাসীনতার পরিচয় দিই, সন্তানের নাম যাচ্ছে তাই রেখে দিচ্ছি। কাউকে দেখেছি রিঙ্কু, পিঙ্কু, টিঙ্কু ইত্যাদি, মানে এমন সমস্ত শব্দ আমার সন্তানের নাম হিসেবে রাখছি যার কোনো অর্থই নেই, যার কোনো অর্থই নেই। একটি নামের প্রভাব অবশ্যই মুসাম্মার উপরে পড়ে। মুসাম্মা বলতে যার নাম রাখা হয়, আর ইসমুন এটা বলা হয় নাম। নাম এমন একটা জিনিস, এটার প্রভাব যার নাম রাখা হয় তার মধ্যে থাকে, এটা খুব স্বাভাবিক। এই জন্য শরীয়তের হুকুম হলো কারণ নাম রাখার ক্ষেত্রে অবশ্যই উত্তম অর্থবহ, অর্থবহ এবং ভালো অর্থ বহন করে এমন সমস্ত নামকে নির্বাচন করা। এক্ষেত্রে আমাদের মুরব্বীরা বলেন, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় সাহাবা একরামের নামের সাথে মিলিয়ে রাখি সমস্ত সাহাবীর নাম। এটা একটা মূলনীতি, সমস্ত সাহাবীর নাম উত্তম অর্থবহ নয়। এই জন্য দেধারসে যে কোনো সাহাবীর নাম আমি রেখে দিলাম, সেই শব্দগুলোর অর্থ কি আমরা অর্থ জানার চেষ্টা করব। কেননা সাহাবীগণ তো আল্লাহ রসুলের যুগে তারা ইসলাম গ্রহণ করে সাহাবী হয়েছেন। যারা সরাসরি আল্লাহ রসুলের সাহাবী বা প্রথম সময়ের সাহাবী, তাদের অধিকাংশের নাম দেখা গেছে যেটা কুফরি পর্যায়ের শব্দ নয়, কুফরি বোঝা যায় না এমন নামগুলোকে আল্লাহ রসুল বহাল রেখেছেন, নাম পরিবর্তন করেননি। কিন্তু ওই নামগুলোর মধ্যে তেমন কোনো ভালো অর্থ পাওয়া যায় না। এছাড়াও আরবের একটা সাধারণ প্রচলন ছিল যে সন্তান তার বাবার নামে পরিচিত। জন্য অনেক সাহাবীর ক্ষেত্রে দেখবেন ইবনে ওয়াইস, ইবনে ইবনে মাসউদ, ইবনে বলে মানে ইবনুন অর্থ হলো সন্তান, যে মাসউদের ছেলে, ওয়াইসের ছেলে, ওমর ইবনে খাত্তাব, ইবনে খাত্তাব খাত্তাবের ছেলে, বাবার নামের সাথে বা বাবার নাম দিয়ে তারা মূলত পরিচিত হয়। এটা আরবের এখনো পর্যন্ত, আরবের এটা স্বাভাবিক একটা অভ্যাস, এবং তারা এটাতেই খুব ভালো থাকে। এটাই তাদের একটা সাধারণ অবস্থা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানের নাম রেখে দিচ্ছি আবু বলে বা ইবনুন বলে, যে ইবনে অমুক, অথচ মনে করছি যে এটা আমার সন্তানের নাম। ইবনুন এটা একটা বিষয়, এটা খুব সাধারণ একটা বিষয় যে সর্বপ্রথম কোন নাম রাখার ক্ষেত্রে আমরা শব্দের অর্থটা কি, এই নামের অর্থটা কি আসছে সেই দিকে লক্ষ্য করব, সেটাকে দেখার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমার সন্তানের নাম কি রাখা হচ্ছে। হাদিসের মধ্যে এসেছে সর্বোত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আব্দুর রহমান, রহমানের বান্দা। এছাড়াও আরো অনেক নাম। ও, যেটা বলছিলাম সাহাবা ইকরামের সকল সাহাবীদের নামকে রাখার মতো অনুসরণ এটা করা উচিত নয়, বরং অর্থ বুঝে নাম রাখা দরকার। বিশেষ করে
যে সকল নাম রাখবো আমরা একদম নির্দ্বিধায় নাম রাখতে পারি ওই সকল সাহাবীদের, যেই সাহাবীগণ আল্লাহর রসুলের নবুয়তের পরে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ বড় সাহাবীদের সন্তান যারা রয়েছে। হ্যাঁ, যারা আল্লাহর রসুলের যুগে জন্মগ্রহণ করেছেন, যাদের নাম আল্লাহর রসুল নিজে রেখেছেন, ইসলাম আসার পর যারা যাদের জন্ম জন্ম হয়েছে এমন সাহাবীদের নাম অবশ্যই অর্থবহ, সেগুলোকে আমরা অনুসরণ করতে পারি। যাই হোক, একজন সন্তানের আরো একটি অধিকার, সেটা হলো সন্তানের আকিকা করা। সপ্তম দিনে আকিকা করা এটা সুন্নাহ। যদি কারো সম্ভব না হয় তাহলে সপ্তম দিন হিসাব করে যেকোনো সপ্তম দিনে যেন করে, এদিকে একটু লক্ষ্য রাখা হয় সাধারণত। আকিকা করা এটা উম আকিকা করা সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। আকিকা এটা সুন্নাতে মুআক্কাদা। আকিকার অনেক বিধান রয়েছে। সেই সব বিষয়গুলো এখানে আনা সম্ভব হবে না। এটা যেহেতু প্রাথমিক একটি বিষয়, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কোন কোর্সের মাধ্যমে আমরা এটাকে জানাবো। এছাড়া সপ্তম দিনে সন্তানের মাথা মুন্ডিয়ে চুলের ওজন পরিমাণ রূপা সদকা করা এটা সুন্নাহ, এবং সহিহ হাদিস দ্বারা এটা সাব্যস্ত যে এতটুকু যতটুকু চুল ৭ দিনে তার মাথায় যতটুকু চুল আসে ততটুকুকে মুন্ডিয়ে সেই ওজন পরিমাণ রূপা সদকা করা। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। এই চুল ওজন করা, কোথায় নিয়ে ওজন করব, কোথায় কি করব? সেক্ষেত্রে আমরা এটা করতে পারি যে একটা আন্দাজ করে তার চেয়ে বেশি পরিমাণের সদকা করে দেয়া। এতটুকুই হতে হবে এটা হুকুম না। বরং এটা তার চেয়ে বেশি পরিমাণ হোক, বা অন্তত সেই পরিমাণ যেন হয় এতটুকু রূপার মূল্য সদকা করে দিলাম অথবা রূপাই সদকা করলাম। রূপার মূল্য সদকা করা এটা সবচেয়ে কি বলে কার্যকরী বিষয়। যাকে আমি দান করছি সে যেন যেকোনো ক্ষেত্রে এটাকে খরচ করতে পারে। আমরা যদি সেখানে মূল্য হিসাব করে দেই তাহলে এটা তার জন্য বেশি উপকারী হবে। একইভাবে তাহনিক করা। তাহনিক এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। সাহাবায়ে কেরামের সন্তান হলে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসে। তাহনিক বলতে প্রথম খাদ্য। পৃথিবীতে আসার পর সর্বপ্রথম মানে প্রথম যে খাদ্যটা, প্রথম যে বিষয়টা তার ভিতরে যাবে সেটা কোন বরকতময় মোবারক ব্যক্তির মাধ্যমে যদি করানো যায় এটা ভালো। আর যদি এমন সুযোগ না থাকে তাহলে একজন সন্তানের জন্য তার পিতাই হলো সর্বোচ্চ মর্যাদার অধিকারী, সবচেয়ে বরকতময়। যদি সুযোগ থাকে, যেহেতু সাহাবা ইকরামের আমল পাওয়া যায় যে সাহাবা ইকরাম নতুন সন্তান ভূমিষ্ঠ হলে আল্লাহ রসুলের দরবারে নিয়ে যেতেন। আল্লাহ রসুল সাধারণত একটু খেজুর বা একটু খুরমা চিবিয়ে অল্প একটু রস তাকে দিতেন। এর নিয়ম হলো যেটা দেয়া হবে এটা মুখের উপরের অংশে একটু চেপে দেয়া হবে। শুকনো কোনো কিছু বা খেজুর জাতীয় কোনো কিছুকে একদম চিবিয়ে মিহি করে তার মুখের জিহ্বার উপরের অংশ যেটা উপরের সাইডে একটু চাপ দিয়ে যদি লাগানো হয় তাহলে এটা তার গলায় চলে যাওয়ার আশঙ্কা থাকে না। সে অল্প, অল্প করে সেখানে চুষে ওটাকে নিতে পারবে। এটাকে বলা হয় তাহনীত। এটা একজন সন্তান পাওয়ার যোগ্য এবং এটা তার অধিকার। একইভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার তার কানে আযান ও ইকামত দেওয়া এটাও সন্তানের অধিকার। এটা সন্তানের জন্য করা উচিত। ১ম যে শব্দটা সে শুনছে সেটা যেন আল্লাহর নাম হয়, অন্য কিছু যেন না হয়। এক্ষেত্রে নিয়ম হলো ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেয়া। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে সন্তান যখন বড় হয় তাহলে তখন তার খাতনা করানো। খাতনা এটাকে আমরা আমাদের বাংলা ভাষায় বলি মুসলমানি করানো। কেমন যেন এটা ছাড়া সে মুসলমান হলো না এমন কোন বিষয় নয়। মুসলমান হওয়া না হওয়া এটা ঈমানের বিষয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয় সকল সন্তানই মুসলিম হিসাবেই জন্মগ্রহণ করে। স্বাভাবিকভাবেই ফিতরতের উপর তারা জন্মগ্রহণ করে। অর্থাৎ তারা স্বাভাবিকভাবে মুসলিম থাকে। ফাআবাওয়ানি ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানি। অতঃপর তার মা-বাবা তাকে হয়তো নাসারা করে ফেলে কিংবা ইহুদি করে ফেলে কিংবা অন্য কোন ধর্মের দিকে নিয়ে যায়। এটা তাদের মা-বাবার কারণে। তাহলে ইহুদির পেটে জন্ম হয়েছে বলেই যে সে এখন থেকে ইহুদি এমন নয়। আল্লাহ রাসূলের হাদিস থেকে বোঝা যায় প্রত্যেকটি সন্তান পৃথিবীতে আল্লাহর বান্দা হিসেবেই আসে এবং সে তখন স্বাভাবিকভাবে মুসলিম থাকে। পরবর্তীতে তাকে বিভিন্ন ধর্মের দিকে নিয়ে যাওয়া হয়। তো এই হিসেবে এই যে খাতনা করানো বা খাতনা করানো পর্যন্ত সে মুসলিম হলো না, খাতনার মাধ্যমে তাকে মুসলিম করা হলো এমন কোন বিষয় না। খাতনা এটা একটা সুন্নাহ এবং এটা স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি বর্তমান বিশ্বে এটার উপরে
রিসার্চ হয়েছে এবং এই রিসার্চে দেখা গেছে যে খাতনা না করানো ব্যক্তিরা অনেক বেশি পরিমাণের জীবাণু নিয়ে চলাফেরা করে, অনেক রোগ ব্যাধি তাদের সাথে থাকে। এটা অতিরিক্ত একটা, এটা পুরুষের জন্যই মূলত খাতনাটা, যে অতিরিক্ত কি বলে গোপনাঙ্গে অতিরিক্ত কিছু চামড়া থাকে, সেটাকে কেটে কেটে ফেলা, এটাকেই মূলত খাতনা করানো হয়। তো এটার তো একটা সময় অনেক কঠিন পদ্ধতি ছিল, এখন অনেক সহজ পদ্ধতি আছে। এটা একটি সন্তানের দায়িত্ব বা একটি সন্তানের অধিকার তার পিতামাতার প্রতি, যে তাকে খাতনা করানো হবে। একইভাবে সন্তানের জন্য সাধ্যমতো খরচ করা, তার বেড়ে ওঠার সময়গুলোতে অতি অপচয় না করা। অতিরিক্ত খরচ করার মাধ্যমে একটি সন্তান অপচয় করা শিখে, সেটা না করা। তবে সাধ্যমতো তাকে ভালো রাখার জন্য খরচ করা, এটা তার অধিকার। উত্তম চরিত্র এবং উত্তম শিক্ষা তাকে দান করা, উত্তম চরিত্রে তাকে গড়ে তোলার চেষ্টা করা। কিভাবে দিনই শিক্ষা দেয়া, এটাও ওই যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তানই তো মুসলিম হিসাবে এসেছে, অতএব তাকে দিনই শিক্ষা দেয়া এটা তার অধিকার। দ্বীনের শিক্ষা দেয়া, শরীয়তের শিক্ষা দেয়া এটা তার অধিকার। একইভাবে সন্তানকে যখন বিবাহ দেয়া হবে, সন্তানকে বিবাহের বয়সে সে যখন উপনীত হবে, তার জন্য উত্তম স্ত্রী নির্বাচন করা, উত্তম ভালো মেয়ে নির্বাচন করে দেয়া এটা তার অধিকার। এমন না করা যে এটা সন্তানের দায়িত্ব, সে তার মতো করে খুঁজে নিবে, যেটা আমাদের এখন বর্তমান হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সন্তানের বিবাহের ক্ষেত্রে চাই সে ছেলে হোক কিংবা মেয়ে, আমরা অনেক বাবারা চিন্তা করি না, এটা তার দায়িত্ব, সে তার মতো খুঁজে নিবে। তো দেখা যায় সাধারণত হারাম রিলেশনশিপের মাধ্যমে তারা কোনো কি বলে পার্টনারকে খুঁজে নেয়, যেটা আসলে কোনোভাবেই স্থায়ী হয় না। অধিকাংশ পরিবারের এই যে বিচ্ছেদ ঘটে, এর অধিকাংশ ক্ষেত্রেই, আমি এটা বলবো না কত পার্সেন্ট, বাকি মনে হয় যেন 90% বিচ্ছেদ বিচ্ছেদের ঘটনা ঘটে যে সকল পরিবারে, এর 90%ই আমার জানা মতে এদের কি বলে লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ গুলো আসলে এভাবে টিকে না। এটা যেহেতু শুরুটাই যদি ইসলাম বিরোধী বা হারাম এর মাধ্যমে শুরু হয়, তো একজন বেগানা নারী পুরুষের দেখা দেয়া এটা হারাম। অত তো বিবাহ পর্যন্ত কোনো পুরুষ কোনো নারীর জন্য হালাল নয়, বিবাহ হওয়ার পরে সে হালাল হচ্ছে, এর আগ পর্যন্ত সে হারাম। চাই তাকে আপনি বিবাহ কি বলে বউ হিসাবে বেছে নিবেন বলে তার সাথে কথা বলছেন, সে হারাম হারামই আছে। তাহলে তাদের অতিরিক্ত কথাবার্তা বলা, দেখাশোনা করা, তাদের সাথে দীর্ঘ বহু বছর পর্যন্ত সম্পর্ক রাখা, কথাবার্তা বলা, এটা কখনোই শরীয়ত বৈধতা দেয় না, এটা সম্পূর্ণ হারাম। তো যেই পরিবারটি গঠন হচ্ছে এবং গঠন হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম কাজগুলোই হচ্ছে হারাম, এই পরিবারে আল্লাহর রহমত থাকে না, বরকত থাকে না। শরীয়ত একজন নারীকে বিবাহের ক্ষেত্রে পুরুষকে অনুমতি দিয়েছে, নারীকে দেখো, এবং নারীরও অধিকার রয়েছে পুরুষকে দেখা। এটা শুধুমাত্র সুন্নাহ, এবং এটা ওই একবার দেখা দেখা পর্যন্তই শেষ। এর উপরে তার সাথে যোগাযোগ রাখা, রাতে দিনে তার সাথে ফোনে কথা বলা, এবং বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় ঘোরা, এই যে বিষয়গুলো এটা কখনোই শরীয়ত সম্মত নয়। অথচ এগুলো আমাদের আজকে না জানার কারণে মনে হয় যেন এগুলো খুব স্বাভাবিক, যে আমরা তো দেখেই নিচ্ছি, এতটুকু তো দেখে নিতেই হয়। শরীয়ত অনুমতি দেয় শুধুমাত্র দেখাটুকুকে, যে বিবাহের জন্য পরিবার সবকিছু দেখবে, সবকিছু জানবে, এবং দূরে থেকে সমস্ত খোঁজ খবর নেয়ার পরে সুন্নাহ হিসাবে তাকে দেখে নেয়, যে হ্যাঁ, তাকে দেখে আমার পছন্দ হচ্ছে কিনা, বাস এতটুকু। বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেয়া। আলহামদুলিল্লাহ, আমরা যারা চেষ্টা করি, আমার জানা মতে যারা চেষ্টা করে পূর্ণ শরিয়া অনুযায়ী চলতে, এবং একজন নারীকে বিবাহের ক্ষেত্রে অতিরিক্ত কোনো যোগাযোগ না রেখে শুধুমাত্র পরিবার সিদ্ধান্ত নিয়েছে, এবং তার সে সমস্ত খোঁজ খবর অবশ্যই নিবে, কাছের কেউ থাকলে তার মাধ্যমে খোঁজ খবর নিবে, কিংবা যতটুকু সম্ভব খোঁজ খবর নেয়ার পরে একবার দেখার মাধ্যমে বিবাহ করেছে, ওই সকল পরিবারগুলো অনেক শান্তির সাথে চলছে। ওই সকল পরিবারগুলো সুন্দরভাবে চলছে। তো এটার অনেক দৃষ্টান্ত রয়েছে, যে এমন ক্ষেত্রে সাধারণত সমস্যা হয় না। লাভ ম্যারেজের ক্ষেত্রেই সাধারণত সমস্যা হয়, একটা সময় মনে হয় যেন আমরা অনেক ভালো থাকবো, কিন্তু কোনো একটা পর্যায়ে গিয়ে সেটা ভাঙনের রূপ নেয়। এটার প্রধান কারণ হলো শুরুটাই যখন হারাম দিয়ে শুরু হয়, সেখানে আল্লাহ তাআলার রহমত বঞ্চিত থাকে, আল্লাহর রহমত সেখানে থাকে না, এবং বারাকাত সেখানে আসে না। এবং এই রহমত ও বরকত শূন্য হওয়ার কারণে ওই পরিবারগুলো সাধারণত ছোট ছোট বিষয় নিয়েই
অনেক বড় ঘটনা দুর্ঘটনার সৃষ্টি হয়ে যায়। এই জন্য অবশ্যই উত্তম স্ত্রী নির্বাচন করা একজন মা এবং বাবার দায়িত্ব, একজন সন্তানের অধিকার। একইভাবে একাধিক সন্তানের মধ্যে ইনসাফ বন্টনের ক্ষেত্রে ইনসাফ রাখা, সমান সমান সমতা রক্ষা করা, এটা একজন সন্তানের অধিকার। এই ছিল মোটামুটি আমাদের কয়েকটি বিষয় আজকের ইয়েতে। প্রতিবেশীর হকটাও হয়ে যাওয়ার কথা, কিন্তু ইনশাআল্লাহ এটা আগামীকাল হবে, সময় অনেক হয়ে গিয়েছে। আমরা মোটামুটি যা কিছু জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে তা মানার এবং বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই বিষয়গুলোকে আমরা যদি রক্ষা করার চেষ্টা করি, যা জানছি সেটাকে যদি আমরা মানার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ অনেক সুন্দর ভবিষ্যৎ আমাদের অপেক্ষা করছে। সুন্দর একটি সময় আমরা দেখব। আমাদের সামাজিক এই অবক্ষয়গুলো ইনশাআল্লাহ একটা সময় দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন এবং আমাদেরকে তৌফিক দান করুন উত্তম থেকে উত্তম ভাবে চলার, বলার এবং করার। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।